নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে দেখলেন যে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, অন্য কিছু না, কোরআন তেলাওয়াত করছে, একটি ইবাদত করছে, কিন্তু তিনি একটু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ডেকে বললেন, তুমি যে আল্লাহকে শোনাবার জন্য কোরআন তেলাওয়াত করছো সে আল্লাহ বধির নন, তিনি মনের কথাও শুনতে পান। সো তোমাকে এত আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে হবে না, যেটা তোমার আশেপাশে থাকা মসজিদে অন্য মুসল্লিদের ডিস্টার্বের কারণ হয়। আজকে আপনি দেখবেন আমরা রাজনৈতিক সমাবেশের নামে, সংস্কৃতি বিনোদনের নামে, এমনকি ধর্মের নামে আমরা মানুষকে অতিষ্ঠ করি। দূর দূরান্তে মাইক লাগিয়ে দিয়ে আমরা মানুষকে রাত বিরাত পর্যন্ত কষ্ট দেই। বিবাহ, বিনোদন, আকিকা অনুষ্ঠান, নানান অনুষ্ঠানকে কেন্দ্র করে, এমনকি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আমরা দেখা যায় দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেই। এর মধ্য দিয়ে যে আমি যে আরেকজন হক নষ্ট করছি, আমি যে জুলুম করছি, সেটা বোঝার মতো ক্ষমতাটুকু পর্যন্ত অনেক সময় আমাদের থাকে না।